আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরিফেল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন হবে ছোট ছোট, জ্ঞানগর্ভ, বিজ্ঞচিত এবং স্পষ্ট ভাষায়। আপনি যখন প্রশ্ন করবেন, আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে কথা বলবেন। আশা রাখি ইনশাল্লাহ রিপিট করব না এবং আমরা অনলাইনেও একই প্রোগ্রাম দেখতে পাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকে জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রদর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আপনাদের সাথেই কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। ভালো আছেন? দুজনকে ধন্যবাদ। দুদিন পরে আপনাদের সাক্ষাৎ পেলে ভালো লাগতেছে। আসলে ভালোই লাগে না আপনাদের সাথে কথা না বললে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সমস্ত সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ঈমানহীন আমল হচ্ছে অদেখা বালু করার মতো। অনেক সময় বলা হয় অন্যান্য তাফসীরে ঝড়ের সময় ছাই যখন বাতাস উড়া যায়, ঈমানহীন আমল এগুলির মতো। এ বিষয়ে স্যার ব্যাখ্যাটি বলতে পারলে বলবেন, ভালো লাগবে না কথা। একটা হাদিস থেকে কথা বলি। মা আয়েশা রাদিয়াল্লাহু বলতেন যে কোন সময় নবী খারাপ লাগতো না যখন ওনার মুখটা মলিন হয়ে যেত, যখন বৃষ্টি নামতো। তো বৃষ্টিতে আল্লাহর রহমত। আমাদের নবী ওই সময় মনটা কেন খারাপ করতেন, সাহেব অবশ্যই জানাবেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে মনে হতো যে পিতা মাতার ছাড়া আপন এই দুনিয়ায় কেউ নাই, ভাই বোনের চেয়ে কেউ আপন নাই। যখন বিয়ে করলাম তখন মনে হতো যে স্ত্রীর চেয়ে আর কেউ আপন নাই, সন্তানের চেয়ে। আসলে স্যার বলবেন এক ব্যক্তি কে আপন না ইসলামের হাদিসের দৃষ্টিতে? আসসালামু আলাইকুম। আপনি আবেগময়ী হয়েছেন, ভালো। আসলানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। তিনি সূরাতুল ফুরকানের 23 নম্বর আয়াত উদ্ধৃত করে যা জানতে চাইলেন, নিজেও পরে বললেন যে ঈমানহীন আমল কোনো উপকারে আসবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এটা কেবলমাত্র শিরক মিশ্রিত আমল এবং ঈমান যথাযথ নয় এমন আমল, এবং বিশেষ করে শিরকের ব্যাপারটাই প্রমাণিত কোরআন এবং সুন্নাহ দ্বারা। কারণ শিরক এমন একটি অপরাধ যা ভালো কাজকে ধ্বংস করে দেয়। আর শিরক মিশ্রিত ঈমান সহ কেউ যদি ভালো কাজ করে, এটা কোনোদিন কল্যাণে আসবে না, বরং আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন সব ধ্বংস হয়ে যাবে। শিরক এমন একটি মহাপাপ যে আল্লাহ তাআলা নবীগণের ব্যাপারে বলেছেন, এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলেছেন। বিশ্ব নবীকে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনিও যদি আমি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আপনার সকল ভালো কাজ ধ্বংস হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম। নবীরাও যদি শিরক করে তাদের সকল ভালো কাজ ধ্বংস হয়ে যাবে। তো শিরকের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে, ঈমানটাকে তাওহীদের উপরে অটল রাখতে হবে। শিরকের বিপরীত হলো তাওহীদ, আর তাওহীদের উপর অটল থেকে ব্যক্তি যা ভালো কাজ করবে তাই লাভ মুনাফা সহ কিয়ামতের মাঠে পাবে, তাই দুনিয়া আখিরাতে ব্যক্তিকে মুক্তির নিশ্চয়তা দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদের নির্ভেজাল ঈমানের অধিকারী হয়ে আমল করার তৌফিক দিন, আমিন। যে ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তিনি যেভাবে বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিয়ে বৃষ্টি আসলে, না শব্দটা আপনি যথাযথ হয়তো বা খেয়াল করেননি। কেবলমাত্র যখন আকাশে প্রচণ্ড রকম বিজলি চমকাতো,
আকাশে প্রচণ্ড রকম বিজলি চমকাতো আর বজ্রপাত হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হতো। সাধারণ দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হতো না। বরং আপনি একটু ভালো করে পড়ে নেবেন, এটা হলো যখন আকাশে কালো মেঘ, বজ্রপাত হতো, বিজলি চমকাতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ হতো। কারণ এতে আল্লাহ তাআলার শক্তির বহিঃপ্রকাশ, রব্বুল আলামিন শাস্তি দেবেন, এর একটা কিঞ্চিত বহিঃপ্রকাশ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফার করতেন। এমনকি যখনই বজ্রপাত হতো তিনি তাকবীর দিতেন, তাকবীর, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার বললে বজ্রপাত অনেকটাই কমে। তাই প্রচণ্ড বজ্রপাত বা বিজলি চমকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ হতো। তৃতীয় প্রশ্ন যে তিনি বললেন যে আপন, জন্মের পরে মনে হয়েছে বাবা মা আপন, তারপরে ভাই বোন আপন, বিয়ের পরে স্ত্রী আপন। আসলে আপনকে জানা উচিত। আসলে আপন মা আর বাবা, এটা চিরন্তন আপন। আর মা বাবার পরে ধারাবাহিকভাবে মা বাবা এবং এরপরে ভাই বোন। স্ত্রী সন্তানকে অবশ্যই প্রাধান্য দেয়া যাবে না, প্রাধান্য দিতে হবে ভাই বোন এবং মা বাবাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন। আসলে আপন আল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে বেতুর সালাতটা আমরা কত রাকাত পর্যন্ত পড়তে পারি? আমরা শুনে আসছি যে 1 রাকাত থেকে 11 রাকাত পর্যন্ত পড়া যায়। অনেকে বলছে 1 রাকাত বলতে কোনো সালাতই নেই, বেতুর সালাত মানে 1 রাকাত বলতে ইসলামে কোনো সালাত নেই। তাহলে এই বিষয়ে জানবেন এটা সঠিক কিনা। আর আরেকটি প্রশ্ন হলো যে ইমাম সাহেব সালাম ফিরার মানে সালাম আমরা যখন মিস করি, জামাতে 1-2 রাকাত মিস করি, তো কয় সালাম ফিরার পর উঠবো? কেউ যদি 1 সালাম ফিরার পর উঠে যায় মুক্তাদি, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? হ্যাঁ, দুটি। আর কোনো প্রশ্ন আছে? জি, যে কোনো সালাত কি মানে দিবস পালন করলে শিরক করা হয়? যে কোনো পয়লা বৈশাখ আরো অনেক যে দিবস গুলো আছে বাংলাদেশে, এগুলো করলে কি শিরক করা হবে? দিবস পালন করলে শিরক হবে কিনা, এই তো? হবে কিনা? জি। আচ্ছা, ভালো কথা জানতে চেয়েছেন। ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। জি, আসলে উইতিরের সালাত সে রাতে এশার সালাতের পরে ফজরের আগে পড়তে হয়। আর এটা বেজুর করে পড়া। উইত্রুন মানেই হলো বেজুর। আর সবচেয়ে কম বা সর্বশেষ বেজুর হলো 1 রাকাত, তারপরে 3 রাকাত, তারপরে 5 রাকাত, তারপরে 7 রাকাত, তারপরে 9 রাকাত, সর্বোচ্চ 11 রাকাত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বোচ্চ যেমন 11 রাকাত পড়েছেন বলে আইম্মা মুস্তাহিদিন বলেছেন, 1 রাকাত বিতিরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আদেশ করেছেন। বুখারী মুসলিমের হাদিসেও আসছে, অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তাহাজ্জুদ পড়ছে আর তাহাজ্জুদ পরে পরে ফজরের ওয়াক্ত কাছাকাছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তাহাজ্জুদ পরে পরে ফজরের ওয়াক্ত কাছে চলে আসছে, সেজন্য 1 রাকাত বিতির পরে নেয়। নবীজি আদেশ করেছেন। এমনকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় আসলেন, তিনি 1 রাকাত বিতির পড়লেন। লোকজন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলো, তিনি বললেন ছেড়ে দাও, তিনি হলেন ফকিহ। তাই হাদিসের বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত বিতির 1 রাকাতও আছে। যে কেউ বলেন 1 রাকাত কোনো সালাত নাই, এটা না জানার কারণে। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা বাকি জবাবে যাব ব্রেকের পরে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আছে প্রশ্ন, নিয়ে নিচ্ছি অপেক্ষমান প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি যে বেতন নামাজ যে 5 টাকা, 7 টাকা বা 9 রাকাত পড়বো, কিভাবে পড়বো?
এবং ওই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটা কখন পড়ব এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর কেউ যদি ঘুমে থেকে হঠাৎ ঘুমে আলাপ পায় না, উঠে দেখলো যে সূর্য ওঠার মতো, তখন ফরজ নামাজটা কিভাবে পড়া হবে এবং কয় মিনিট পরে পড়া যেতে পারে? 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর সাংসারিক ঝামেলার জন্য যদি নফল ইবাদতটা কম হয়, মনে অস্থিরতা থাকে, তখন কি করা যায় হুজুর? সাংসারিক ঝামেলা আর কি, এইটা আর কি জানতে চাইতেছি। এখন নফলটা কি আমার করার জন্য জরুরি নাকি আমার সংসারের প্রতি খেয়াল করাটা জরুরি, এটা আমি জানতে চাইতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর হলো যে আপনার প্রশ্ন আগের প্রশ্ন মিলে গেছে ওয়েতের নামাজ নিয়ে। জি আচ্ছা, এর আগে প্রশ্ন রয়ে গিয়েছিল যে ইমাম এর সাথে ইক্তেদা করলে মাসবুক ব্যক্তি ইমাম সালাম ফিরালে কখন উঠবে? ইমাম যখন দ্বিতীয় সালাম ফেরানো শুরু করবেন, ডানে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফেরানো শুরু করেছেন, তখন উঠবে মাসবুক ব্যক্তি। মুক্তাদি যার 2 রাকাত, 1 রাকাত বাকি আছে, 3 রাকাত বাকি আছে, যে কয় রাকাত বাকি আছে, ইমাম যখন দ্বিতীয় সালাম ফিরাচ্ছেন তখন তিনি উঠে দাঁড়াবেন। আচ্ছা, এই যে দ্বিতীয় সালাম অবস্থাতে তো এই ইমাম সাহেবের সাথেই আছি, ইমাম সাহেব তো এখনও নামাজ থেকে রুখসত নেননি, দ্বিতীয় সালাম ফিরানো শেষ করার পরে রুখসত নেবেন, এখন এই মাঝখানে উঠে যাওয়া কি ঠিক হবে? না, ব্যাপারটা হলো যে 1 সালাম ফিরিয়ে ফেলেছেন, দ্বিতীয় সালাম ফেরানো শুরু করেছেন, আসসালামু আলাইকুম বলেছেন, তখন উঠে যাবে। যখন আসসালাম বলেছে তখনই আদায় হয়ে গিয়েছে। এখন এই যে দ্বিতীয় সালাম ফিরানো শুরু করেছে কিন্তু সালাম ফিরানো শেষ না হওয়া পর্যন্ত না, আসসালামু আলাইকুম যখন বলেছে, ইমাম দ্বিতীয় সালাম ফিরাতে আসসালামু আলাইকুম উচ্চারণ করা মানেই ওয়াজিব আদায় হয়ে গিয়েছে, তখনই মুক্তাদি দাঁড়িয়ে গেলে কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের প্রশ্ন হলো পহেলা বৈশাখ বা কোনো দিবস পালন করা কি শিরক? আসলে শিরক হওয়ার জন্যে যথার্থ প্রমাণিত হওয়া চাই যে পয়লা বৈশাখে সে হয়তো মূর্তি নিয়েছে, ওই যে কুকুর বিড়ালের আকৃতি ধারণ করেছে, এগুলাকে কল্যাণের কারণ মনে করেছে, তাইলে শিরক হবে। কিন্তু স্বাভাবিকভাবে বছর গণনার, বঙ্গাব্দ গণনার প্রথম দিন, বাংলা সন গণনার প্রথম দিন হিসেবে পয়লা বৈশাখ বলল, এতে শিরক নাই। এটা উদযাপনের উপরে নির্ভর করবে ব্যক্তির অবস্থা এবং বিশ্বাসের উপরে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, আমিন। এটা শুধু উনি জানতে চেয়েছেন পহেলা বৈশাখ নয়, একটা এরকম দিবস আরও আছে, স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, আরও যত দিবস আমরা পালন করি। জেনারেলি কোনো দিবস পালন করা মানেই শিরক না, এটা অবস্থার উপরে স্পষ্ট হবে, ব্যক্তির বিশ্বাস এবং পালন করার প্রক্রিয়ার উপরে। মানে আমলটা যদি আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে শরীক, তাহলে শিরক হবে। আচ্ছা, বিতিরের সালাত 5 রাকাত কিভাবে পড়বেন, 7 রাকাত কিভাবে পড়বেন? এই ক্ষেত্রে 5 রাকাত হলে তিনি 2 রাকাত করে 4 রাকাত, আলাদা 1 রাকাত, অথবা প্রথমে 2 রাকাত পরে তারপরে একসাথে 3 রাকাত, 5 রাকাত হতে পারে। আর তিনি যেটা বললেন যে তার প্রশ্ন সূরাতুল আ'লা কখন পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 3 রাকাত বিতির পড়লে প্রথম রাকাতে সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এটা বাধ্যতামূলক না, এটা হলো সুন্নাহ। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ, নামাজও হলো, সুন্নাহর উপরে আমল হলো, যদি না করেন অপরাধ হবে না। যে কোনো সূরা, শর্ত হলো যেটা আপনি অতি বিশুদ্ধ পারেন, তেলাওয়াত বিশুদ্ধ, উচ্চারণ যথাযথ এবং অর্থ সহ বুঝেন, ওই সূরা দিয়ে নামাজ পড়লে মর্যাদা আরো বেড়ে যাবে। একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। বলুন হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে বান্দার বিভিন্ন এই পাপের জন্য, বান্দাদের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আযাব গজব দিয়ে থাকেন, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। প্রশ্ন হলো যে এখন আল্লাহর অনেক নেককার বান্দা আছে, তারা আমাদের জন্য পাপী, আমাদের মতো পাপীদের জন্য তারা কষ্ট ভোগ করবে কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে যার উপর হজ ফরজ হয় নাই কিন্তু তার মনের আকুতি থেকে উমরা করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামত রয়েছে? হ্যাঁ।
আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আজকাল যারা উমরা এবং হজ করতে যায় তারা বিমানবন্দরে একটা ফুট দেয় এবং যে জেদ্দা বিমানবন্দরে একটা ফুট দেয় এবং আল্লাহর গত্তওয়াব করিয়া লাইভ অনুষ্ঠান করে যে আমরা এই আল্লাহর গত্তওয়াব করতেছি, করতেছি, এই মানে হ্যাঁ, এতে করে কি তাদের এই যে হজ এবং উমরা করার যে আপনার লক্ষ্য উদ্দেশ্য, এতে কি এটা বিঘ্নিত হয় না? এটা কি রিয়া প্রকাশ পায় না? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শেষে যেটা বলছেন যে হ্যাঁ ভাইরাল হতে চায় আর দেখাতে চায় যে আমি আসছি হজ করতে। জি জি হ্যাঁ, তারপরে আমাদের বোনের একটা প্রশ্ন ছিল, যখন ঘুমের কারণে অথবা অনিচ্ছায় দেরি হওয়ার কারণে সূর্য উঠছে তখন নামাজ কিভাবে? দেখুন, সূর্য উঠে মানে সূর্যটা গতিশীল, পৃথিবীটাও গতিশীল, এটা সবার কাছে সুস্পষ্ট। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছুই মহাশূন্যে সাঁতার কাটছে। তো সূর্য যেমন চলমান, পৃথিবীটাও চলমান। আর এই চলমান সূর্য এর লাইট পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। তো সূর্য উঠছে, পৃথিবীও মানে চলছে, পৃথিবীও চলমান, সূর্যও চলমান। এই ক্ষেত্রে আপনি যিনি উঠলেন, উঠে অজু কত করা লাগবে, অজু করবেন, অজু করতে মিনিমাম 1-2 মিনিট সময় লাগে। এর সাথে যদি অন্য কোনো মানে হাজাত বা প্রয়োজন, পেশাব পায়খানা করতে হয়, তাহলে তো এখানেই 5-7 মিনিট চলে যায়। সুতরাং সূর্য উঠছে, ঠিক এই অবস্থায় আপনি ঘুম থেকে উঠলে অজু আর এই স্বাভাবিক নিজের কাজকর্ম করে তারপরে আপনি যদি নামাজে দাঁড়ান, কোনো সমস্যা নাই। তবে কেউ যদি এমন হয় যে সে ঘুম থেকে উঠলো, পেশাব পায়খানা করলো, অজু করলো, তারপরে সে নামাজে দাঁড়াচ্ছে, ওই সময়ে দেখতে পাচ্ছে সূর্যের উদয়ের সময় হয়েছে, এই ক্ষেত্রে ফরজ সালাত সূর্যের উদয় অস্ত হলেও অবশ্যই আদায় শুরু করে দেবে। এটি হাদিসের নির্দেশনা। ফরজ সালাতে নিষেধ নাই, কিন্তু নফল বা সুন্নত নামাজ সূর্যের উদয়, অস্ত এবং ঠিক দ্বিপ্রহরের সময়ে নিষিদ্ধ। তবে এটা জানা উচিত, সূর্যের উদয় এবং সূর্যের অস্ত এই যে গতিশীলতার কারণে নামাজ নিষিদ্ধ কয় মিনিট, আমাদের দেশে আবার কেউ বলেন 15 মিনিট, 20 মিনিট, না, এটা বৈজ্ঞানিক বাস্তবতায় প্রমাণিত। সূর্য গতিশীল, পৃথিবী গতিশীল, এতে প্রায় 3-3.5 মিনিট বা 4 মিনিট সময় অপেক্ষা করলেই এনাফ। উদয় অস্তের সময় নামাজ পড়বে, ফরজ নামাজ পড়বে, ফরজ নামাজ দাঁড়িয়ে যাবে, অপেক্ষা করবে না, কিন্তু সুন্নত নফল সে পড়বে না। স্পষ্ট দেখতে পাচ্ছে সূর্য উদয় অথবা উদয়। ফরজ সালাত এর নিষেধ নাই কোনো সময়, কেবলমাত্র নফল সুন্নত নামাজ সূর্য উদয়, সূর্যাস্ত এবং দ্বিপ্রহরের সময় নিষিদ্ধ। তার একটা প্রশ্ন ছিল, সাংসারিক ঝামেলা না থাকলে বা সাংসারিক ঝামেলার কারণে অনেক নফল ইবাদত করা যায় না। জানা উচিত, সংসারের কাজটা নফল ইবাদতের চেয়েও বেশি মর্যাদাময়। তাই সংসারের কাজ নারী পুরুষ আন্তরিকতার সাথে করবে। নফল ইবাদতের সওয়াবের চেয়েও বেশি সওয়াব সংসার ঠিকমতো মেনটেন করা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পড়ালেখা পরিবার সাজানো, এই সব করা নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। তাই সংসার ঠিক রেখে নফল ইবাদত করতে পারা ভালো, কিন্তু সংসার ঠিক রাখার জন্য নফল ইবাদত করতে পারছি না জেনে মন খারাপ করা যাবে না, বরং এটাই বিশ্বাস করতে হবে যে নিজের সংসারে যথার্থভাবে মেনটেন করা এটা বরং সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। তার মানে একজন উপার্জনকারী স্বামী কষ্ট করে উপার্জন করে ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবার জন্য খরচ করে, এটা নিজের পরিবারের জন্য হলো সাদাকার চেয়ে বেশি সওয়াব। ঠিক এমনি একজন নারী তার সংসারের সকল আয়োজন ব্যবস্থাপনা করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের ভাষায় এটা সাধারণ সাদাকার চেয়েও বেশি সওয়াবের। তাই নফল ইবাদত না করতে পারার জন্য আক্ষেপ নয়, গুরুত্ব দেব সংসার ঠিকমতো মেনটেন করা। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হুজুরের কাছে প্রশ্ন ছিল যে এখন তো আমি 5টা বা 10-15 আগে উঠি, উঠার পরে দুটো আস্তে আস্তে মানে 5টা বেজে যায়, 5টা 5 বেজে যায়, তারপরে ফরজ নামাজ পড়ি। আমার কি নামাজ হবে না আরো আগে উঠতে হবে?
এটা ছিল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল আমরা গোসলখানায় মানে গোসল করি সময়তে ওই যে কাপড় পাল্টানোর সময় হাতে বের হয়ে যায় অথবা জামা কাপড় থাকে না, অজু করি গোসলের আগে, মানে গোসল টোসল আসছে আবার পা ধুয়ে আসি, অজুটা কি আমার হয়? এটা আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল আমার আম্মাকে আমি বয়স্ক ভাতা করে দিই, তখন আমার আম্মা সুস্থ ছিল, তখন বলছিল আমার ছোট দুটো বোন আছে বিয়ের বাকি, একজন ছোটটারে বলছিল কানের দুল বানাই দিবে, তখন আমার আম্মা স্টেপ করছে, আগের সব কিছু ভুলে গেছে, আমার কাছে টাকা রাখছে, এখন তার বাতাটা পাইয়া তারে আমি কলা দুধ টুধ কিনে দিই, হয়তো কিছু 2-1 টাকা আমার বেগে থাকে, আমিও বাইনা চলি, আমার তো থাকে। এখন এটার জন্য কি আমার কি মার কাছে তো মাপ ওটাই, মার তো আগে কোনো কিছু মনে নাই, কিভাবে তার কাছে মাপ চাবো? মাপ চাইলে বলে মাপ করবো আমি, বা অন্য নানান ধরনের কথা বলে, বয়স হয়েছে তো একদম বুড়া হয়ে গেছে 2 বছরের মতো। এখন এটার জন্য আমি কি করবো? বয়স্ক ভাতা আমি নমিনি ছিলাম, আমি বয়স্ক ভাতা করে দিছিলাম আচ্ছা, আপনি নমিনি ছিলেন, জানার জন্য। টাকাটা উত্তোলন হয়েছে আপনার মায়ের নামে, ঠিক না? আমার মার নামে করে দিছি উত্তোলন বয়স্ক ভাতা। হয়েছে মায়ের নামে। যতদিন সুস্থ ছিলেন ততদিন তিনি এটাকে ভোগ করেছেন, এখনো উনি তো ভোগ মানে করতেছেন। আমি উঠাই দিতাম, আমি সব কিছু করে দিতাম। যখন স্টেপ করার পর আমি টাকাটা উঠে আমার বেডে ছিল দুধ কলা টলা কিনে দিতাম, হয়তো 2-1 টাকা আমার কাছে থাকতো, অথবা আমার এখান থেকে দিছি, ওই হিসাব রাখি নাই। এখন জন্য যদিও উনার 2-1 টাকা আমি খাইয়া থাকি, আমি আমার এটা কি কোনো সমস্যা হবে কিনা, ওনার তো এখন স্মৃতি নাই, মনে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি জবাব পাবেন, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করছি যে শাওয়াল মাসে 6 রোজা রাখলে কি সারা বছর ফরজ রোজার সওয়াব পাওয়া যায়? আর আরেকটা প্রশ্ন যে দরুদ শরীফের আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাওয়াল মাস আবার আসবে ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আমাদের একটা প্রশ্ন যে ইউনুস সাহেব করেছিলেন যে বান্দাদের পাপের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেন, তবে যেমন বন্যা খরা এগুলো, কিন্তু ভালো মানুষও তো থাকে, তো দুষ্ট মানুষদের পাপের কারণে কি ভালোরাও শাস্তি পায়? দেখুন, আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন, সতর্ক থেকো ওই পরীক্ষা থেকে যা কেবলমাত্র পাপাচারীদের উপরই আসবে না, বরং শাস্তি আসলে সমানে সবার উপরে আসবে। প্রশ্ন হলো, ভালো মানুষরাও দুষ্ট মানুষদের পাপের শাস্তিতে নিমজ্জিত হয়, কারণ কি? এর কারণ ভালো মানুষরা যদি মন্দের প্রতিবাদ না করে। এই জন্য আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ। যে সকল ভালো মানুষরা ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে, তারা দুষ্টদের অপরাধে আল্লাহর দেয়া শাস্তির অন্তর্ভুক্ত হয় না। আর যদি ব্যক্তি ভালো কিন্তু ভালো কাজের আদেশ করে না, মন্দ কাজের নিষেধ করে না, তাহলে পাপীদের পাপের কারণে যে শাস্তি আসে, ওই শাস্তির ভিতরে তারাও ঢুকে যায়। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। আর একটি প্রশ্ন ছিল, হজ ফরজ হয় নাই কিন্তু ব্যক্তি উমরা করেছে ভালোবাসার টানে, আল্লাহ তাআলা কি তাকে সওয়াব দেবেন? আসলে দেখুন, ফরজ হিসেবে হজ করা এটা ফরজ আদায় করা, আর ফরজ হয় নাই উমরা করেছে, নিঃসন্দেহে তারই আবেগ তারই ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করবেন। তবে অবশ্যই চেষ্টা করতে হবে উমরা কবুল হওয়ার শর্তগুলো মেনটেন করে
যাতে উমরা করে। আল্লাহ তাআলা যে উমরা করেন তাকে তো উমরার সওয়াব দেবেনই, কিন্তু হজের প্রতি যদি তার আগ্রহ থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান দেন ব্যক্তির নিয়তের ভিত্তিতে। সুতরাং ব্যক্তির মনের আকাঙ্ক্ষার ভিত্তিতে আল্লাহ প্রতিদান দেবেন। আমাদের সবাইকে আল্লাহ মনের আকাঙ্ক্ষায় ভালো কাজের প্রতিদান প্রাপ্তির সৌভাগ্য দিয়ে ধন্য করুন, আমিন। তারপর আরেকটা প্রশ্ন ছিল হজ এবং উমরায় গিয়ে মানে বিভিন্নভাবে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, অনেকেই কাউকে জানানোর জন্যে অথবা মানুষকে দেখানোর জন্যে অথবা আমি হজ করতেছি প্রচার প্রসারের জন্যে কেউ হজ ক্যাম্পে বিমানে অথবা মক্কায় নেমে একেবারে কাবা তাওয়াফ করছেন, তখন লাইভ দেখাচ্ছেন। আসলে এই জিনিসগুলো অধিকাংশই মানুষকে লৌকিকতা, আর্টিফিশিয়ালিটি বা মানুষকে দেখানোর এই চেতনার দিকে নিয়ে যায়। আর যদি কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এটা ছোট শিরক, শিরকুল আসগার। ছোট শিরক হলো কাউকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য কোনো কিছু করা। সুতরাং এখানে রিয়াটা অবশ্যই হয়, এতে কোনো সন্দেহ নাই। তাই পৃথিবীর সব ভালো মানুষরা একমত ইবাদতে যাতে রিয়া তৈরি না হয়, এই জন্য এগুলা না করা উচিত। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমার তিনটি প্রশ্ন। বলুন। প্রশ্ন হলো, আমাদের মধ্যে যে বর্তমানে দেশে ছেলে মেয়েরা নামের যে বিভ্রাট, সূর্য, বিদ্যুৎ, সোনালী, রূপালী, যেগুলি তো অন্যতম লোকেরা রাখে, এর একটা দিনের নাম নিয়ে অনেক এই যে ছেলেরা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যারা এই যে সিনেমা বা ইয়েতে নাটকে অভিনয় করে ভিন্ন ধর্মের অভিনয়, যেমন হিন্দু সাজে দুটি করে মেয়ে যুদ্ধে, এখন এগুলির কি ইসলাম দেশে কি আজাদ হয়ে আছে? এখন অনেক নায়ক নায়িকা মরে গেছে, এগুলি টেলিভিশনে দেখায়, এদের কি খবর আজাব হয়? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন প্লিজ স্যার। আপনার তিনটি শেষ হলো? আচ্ছা ঠিক আছে, জি। আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করেছিলেন যিনি 5:10 উঠে ফজরের নামাজ পড়েন। হ্যাঁ, আজকে পর্যন্ত এখন পর্যন্ত সূর্যোদয়ের যে সময় আছে, এতে আপনি 5:10 উঠেও যদি ফজরের সালাত আদায় করেন তাহলে সমস্যা নেই। কারণ আজকেও ঢাকায় ফজর মানে সূর্যের উদয় হয়েছে 5:23 আজকে 5:23 সূর্যের উদয়। তাই আপনি যদি 10-এ সালাত শুরু করেন তাহলে আপনি যদি 20-এর মধ্যে শেষ করেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা দিন দিন সূর্যের উদয়টা এখন কমবে, মানে 5:23 তো আজকে ছিল, তারপরে সামনে হয়তো 1 মিনিট 2 মিনিট করে আগাতে মানে কমতে থাকবে, 5:21, 5:22, 5:20, 5:19 এই ধরনের আগাতে থাকবে। সুতরাং অন্তত উচিত সূর্যোদয়ের মিনিমাম আধা ঘন্টা আগে উঠে যাতে ঠিকমতো 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ যথার্থভাবে আদায় করা যায়। যদি ভুল হয় তাহলে সূর্যোদয়ের আগেই যাতে ভুলটাও সংশোধন করে আদায় করা যায়, এতটুকু সময় সূর্যোদয়ের আগে থাকা উচিত। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল, গোসলখানায় কাপড় পরিবর্তন করতে গিয়ে যদি শরীর উন্মুক্ত হয়, এমনকি সতর খুলে যায়, অন্য কেউ যদি না দেখে তাহলে কি হবে? উচিত হলো গোসলখানায় চতুর্দিক থেকে যদি আবদ্ধ থাকে আর কেউ না দেখে তাহলে কোনো সমস্যা নেই। তবে উচিত মানে দুষ্ট জিন বা নিজেরও বদ নজর আছে, এই জন্যে যদি আপনি সমস্ত কাপড় খুলতে হয় তাহলে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলবেন, বলে শরীরের সমস্ত কাপড় যদি খুলতে হয় তাইলে আর দুষ্ট জিন ভূত এগুলো আর দেখতে পায় না। আর নিজের শরীর দেখেও নিজের সলজ্জতা আছে, এটা খেয়াল রাখা উচিত। আর আপনি যেভাবে বললেন যে অজু করতে প্রথমে অজু করেছেন গোসলের আগে এবং সর্বশেষে 2 পা ধুয়েছেন, যদি এর মধ্যে অজুভঙ্গের কোনো কারণ সংঘটিত না হয় তাহলে অবশ্যই আপনার অজু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরের প্রশ্ন ছিল যে মায়ের বয়স্ক ভাতা নাকি, মায়ের বয়স্ক ভাতায় আপনি এটা আপনি নমিনি হিসাবে উঠাইয়া দেন। এখন মা বলছিল ছোট 2 বোনকে কানের দুল বানিয়ে দেয়া বা
মায়ের ওসিয়ত ছিল, আবার আপনি নিজে উঠিয়ে খরচ করতে গিয়ে নিজেরও ইচ্ছায় অনিচ্ছায় খরচ হয়ে যায়, এই ক্ষেত্রে মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হয়। আপনি যেটা বলেছেন নিজেই তো বুঝেছেন, তো মায়ের ওসিয়তটা পূর্ণ করার চেষ্টা করবেন এবং মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন। আর এই ক্ষেত্রে মা মানে ক্ষমা চাইলে ক্ষমা যদি করে দেয়, তবে এই ক্ষেত্রে আবার বুঝতে হবে কখন তার সেন্স কাজ করছে, তখন বলতে হবে। যদি মায়ের অনুভূতি কাজ না করে আর আপনি আওরাতে থাকলেন, তিনিও উল্টাপাল্টা বলতে তাহলে হবে না। মায়ের যখন অনুভূতি কাজ করে, সেন্স কাজ করে, তখন ঠান্ডা মাথায় তার কাছ থেকে আপনি রিয়েলিটিটা, বাস্তবতা বলে ক্ষমা নেবেন। আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করলেন, শাওয়াল মাসের 6 রোজায় কি সারা বছর ফরজ রোজার সওয়াব? না না, ফরজ রোজার সওয়াব না, বরং সারা বছর নফল রোজার সওয়াব। রমজান মাসের পূর্ণ রোজা যে রাখলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, তাহলে সে সারা বছর নফল রোজার সওয়াব, সারা বছর ফরজ রোজার সওয়াব না। আচ্ছা, তারপরে দুরুদ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হয় না, দুরুদ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হয় না, সরাসরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লেই হয়। আচ্ছা, তারপরে আমাদের এক ভাই প্রশ্ন করলেন যে নাম নিয়ে, তো এখন তিনি বললেন যে কেউ নাম রাখে সূর্য, কেউ নাম রাখে বিদ্যুৎ অথবা অক্সিজেন বেগম, আরও অনেক ধরনের নাম। না, নাম হওয়া উচিত অর্থবহ, যে নামের অর্থটা ভালো, জীবনে তার প্রভাব বিস্তার করে। তাই কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা ব্যক্তিকে তার এবং তার বাবার নাম ধরে ডাকবেন। হ্যাঁ, কখনো কখনো হাদিসে আসছে ব্যক্তিকে তার এবং তার মায়ের নাম ধরে ডাকবেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তার মর্যাদায়। সুতরাং নাম হওয়া উচিত অর্থবহ, যা জীবনে ন্যায় আর কল্যাণের প্রভাব ফেলে। নামের সাথে বিশ্বাসের প্রমাণ ঘটে। তাই মুসলিম নাম আমাদের সমাজে সতত প্রমাণিত। মুসলমানরা তাদের নামের সাথে বিশ্বাস, নিজের ধর্মবিশ্বাসের বাস্তবতা ফুটিয়ে তুলবে। এটাই হাজার বছরের বাংলাদেশের ঐতিহ্য। এখন যারা উল্টাপাল্টা করে, অর্থাৎ কোন ধর্মের এমন শব্দ দিলেন যে শব্দে বোঝা মুশকিল, ছেলে না মেয়ে, আর অথবা মুসলিম না অমুসলিম, এগুলো উচিত না, এর থেকে বেরিয়ে যাওয়া উচিত। আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। অনেকগুলো বিষয়ে শুনেছি, জেনেছি, এভাবেই জানতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমের তারাক্কি দান করুন। আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।